গুড মর্নিং এভরিওয়ান। অনেকদিন পর আমি একটা লং ভিডিও পোস্ট করছি। 9:30টার সময় চা আর দুটো পাউরুটি খেয়ে আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করেছিলাম। সাধারণত লং ভিডিও আমি পোস্ট করি না, তবে আজকে একটু ইচ্ছে হলো লং ভিডিও ফেসবুকে পোস্ট করার জন্য। আজকাল ওয়েদারটা কেমন একটা অদ্ভুত রূপ ধারণ করছে মাঝে মাঝেই। ঝোড়ো হাওয়ার জন্য ঘর প্রায় নোংরা হয়ে যাচ্ছে, যতবার পরিষ্কার করছি ততবারই নোংরা ধুলো জমছে। ঘর গোছানোর কাজে আমি খুব একটা পারদর্শী নই, তবে ওই একটু আধটু চেষ্টা করি। কথা বলতে বলতে আমার ঘরটা পুরো পরিষ্কার হয়ে গেছে। দুদিন বৃষ্টি হয়ে যাওয়ার পরে আজকে কিন্তু গরমের ভাবটা প্রচুর পরিমাণে আছে। বাইরে জানলা দিয়ে উঁকি মেরে দেখি বেশ প্রচুর পরিমাণে রোদ উঠেছে। কথা বলতে বলতে আমার ঘর গোছানো কমপ্লিট, ঘর ঝাড় দিয়ে ঘর মোছাও কমপ্লিট। ঘরের কাজ কমপ্লিট করে আমি গেছিলাম একটু কিচেনে। ফ্রিজ খুলেই দেখি অনেকগুলো পটল পড়ে আছে। আজ যেহেতু সোমবার আর নীল ষষ্ঠী, আমি কোনো মতে আমিষ ছোবও না, খাবও না। নিরামিষভাবে ওই পটল আলুর ঝোল খেতে আমার একদম ভালো লাগে না। বাড়িতে সবাই বলল একটু ভালো করে নিরামিষভাবে পটল পোস্ত বানাতে। যেমন কথা তেমন কাজ, আমিও চলে গেলাম কিচেনে পটল পোস্ত বানাতে। প্রথমে ভেবেছিলাম আগে পুজো দিয়ে তারপরে কিচেনে ঢুকবো, তারপরে ভাবলাম না, সবটাই যখন নিরামিষ হবে তাহলে কিচেনের কাজটা আগে মিটিয়ে নিই। দুদিন ধরে আমার পেটটা একটু খারাপ ছিল, তাই গতকাল এসেছিল কাঁচকলা। কলা খাওয়া হয়ে গেছে, কিন্তু ওই যে কলার ছালটা আমি আর ফেলিনি। যে কোনো রকমের বাটা ভর্তা খেতে আমার খুব ভালো লাগে, আর প্রতিবারই আমাদের বাড়িতে যখন কলা আসে, কাঁচকলা, আমি কিন্তু ছালটা এইভাবে যত্ন করে রেখে দিই। পটলগুলো কেটে ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, এবং তার সাথে সাথে কাঁচা কলাটার মধ্যে একটু পরিমাণে নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধর জন্য বসিয়ে দেব। আমার সাথে সাথে এখন আমার বড় এই কাঁচকলার ছাল বাটাটা বেশ মজা করে খায়। এখনও আমি কিন্তু পোস্ত হোক সর্ষে হোক মিক্সিতে বাটি না। শিলপাটায় বাটা ভর্তার স্বাদ যেরকম অন্যরকম লাগে, সেরকম পোস্ত বাটলেও একটা অন্যরকম স্বাদ লাগে। আমার মাও সব রকম বাটা ভর্তা বা যে কোনো মশলা শিলপাটাতে এখনও বাটেন। কথা বলতে বলতে আমার পটল ভাজাও কমপ্লিট, আর এদিকে পোস্তটা আমি ভালো করে মিহিভাবে বেটে রেখেছি, এবং বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল আর হলুদের সাথে একটু নুনটাও গুলে দিচ্ছি, দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। এতে অন্যরকম একটা স্বাদ আসবে কি না আমি জানি না, তবে নুন হলুদটা ভালো করে পোস্তর সাথে মিশে যায়। পটল ভাজার তেলেই আমি পোস্তটা দিয়ে দিয়েছি, এর মধ্যে কোনো রকম মশলা দিইনি। পোস্তটা ফুটে যাওয়ার পরে আমি ভাজা পটলগুলো একে একে ছেড়ে দিলাম। নামানোর আগে স্বাদ অনুযায়ী একটুখানি চিনি দিয়ে দিলাম, তাতে স্বাদটা আরও বাড়ে। আর ওই যে কলার ছালটাকে ভালো করে একটু তেলে কালো জিরে দিয়ে ভেজে নিলাম। রান্নাঘরের কাজ কমপ্লিট করে আমি চলে এলাম পুজোর জায়গায়। আজ যেহেতু সোমবার, আর প্রতি সোমবারই আমি বাবার মাথায় জল ঢালি। না, প্রতি সোমবার বললে ভুল হবে, আমি প্রতিদিনই বাবার মাথায় জল ঢালি, কিন্তু সোমবারটা একটু স্পেশালভাবে পুজো দিই। আজকে যেহেতু সোমবার, আবার আজকে নীল ষষ্ঠী। আমার কিন্তু একটা সন্তান আছে, যার ভিডিও আমি মাঝে মাঝেই ফেসবুকে পোস্ট করি। সবাইকে জানাই শুভ নীল ষষ্ঠী। প্রতিটা মায়ের বাচ্চা খুব ভালো থাকুক, দুধে ভাতে থাকুক, এবং সবচেয়ে যেটা আমি মহাদেবের কাছে বলবো, প্রতিটা পশুর বাচ্চা যেন দুধে ভাতে থাকে, সুস্থ থাকে, স্বাভাবিক থাকে। সবাইকে জানাই শুভ নীল ষষ্ঠী।